আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকাল 9টার থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠে প্রথমে আমার খাটের বিছানা চাদরটা ঝাড়াঝুড়ো দিয়ে নিছি, মশারিটা খুলে বাস করে রেখে দিছি। আর এখন তো পাতলা কাঁথা গায়ে দেওয়া লাগে, সেটাও বাস করে রেখে দিছি। তারপর বিছানাটা ফিটফাট করে তারপরে যে এখানে এই কাপড়গুলো রাত্রে শুকা দিছিলাম। তারপরে এখন সকালে উঠে দেখি শুকায়ে গেছে। এখন আমি বাস করে আলমারিতে রেখে দিব। আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর যারা সব সময় দেখতেছেন আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সকালে কাপড় যেগুলা রাত্রে শুকাইছে ওগুলা এখন আমি বাস করে নিলাম। এখানে আমার ছেলের স্কুলের ড্রেসও আয়রন করে নিছি। স্কুলের ড্রেস আয়রন করার সময় ভিডিও করি নাই, আর সব সময় তো করা লাগে না, এই জন্যে ভাবলাম আজকে ভিডিও করব না। আর এই কাপড়গুলো রাত্রে ভিজা ছিল, সকালে উঠে দেখি শুকায়ে গেছে। এখন আমি বাস করে রেখে দিছি, আলমারিতে রেখে দিব এখন। যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, তাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে এবং আমাকে ভালোবেসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তারপর আপনারা মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। রেডি? চুলগুলো একটু আঁচড়ানি দাও। কালকে এতক্ষণে মিনি এখানে বসে আছে, শুয়ে আছে, এখনো পর্যন্ত আজকে আসে নাই। ছেলের আব্বু চুল আশ্রাইয়া দিচ্ছে ছেলেকে। রেডি? যাও যাও, ক্যাচ পরোগা। বিদ্যালয়, নামগাঁ বিদ্যালয় আমাদের বিদ্যালয়। এখানে শৈশবেরই ফুল ফুটানো হয়। তারপরে যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, কারণ ছেলে ওর আব্বুর সাথে না যেতে খুব পছন্দ করে, আর ভালো লাগে নাকি ওর বলে। তারপর স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমার এই যে কিছু টুকিটাকি কাজ শেষ করে তারপরে আমি রান্নাঘরে যাব। এখানে আয়রনটা গরম ছিল, তারপরে এখন ঠান্ডা হয়েছে, এখন রেখে দিচ্ছি আয়রনের জায়গায়। তারপর টুকিটাকি কিছু গোছগাছ করে নিলাম। এখানে আমি বিছানা ঝাড়ু আরও একবার দিছিলাম, তা এই জন্য বিছানা ঝাড়ুটা এখানে রয়ে গেছিলো। আমার কাছে বিছানাটা টান টান থাকলে ভালো লাগে। দুপুরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা বসাইয়া দিছি। আজকে রাত্রে মনে হচ্ছে এমন শীতকাল আসছে, অনেক শীত করছে। আর আমার বাসার এদিক দিয়ে তো বাতাস আসে বেশি, আর এখনও বাতাস করতেছে, শীত শীত করে। এখনো শীতকাল কোথায় রয়েছে, মনে হচ্ছে তাড়াতাড়ি শীতকাল আসবে। মাছগুলারে হালকা ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসাইয়া দিব।
এই যে মাছগুলো ভাজা শেষ, পেঁয়াজ দিয়ে দিলাম। সিম দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া তারপর রুই মাছটা রান্না করব। পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে আমি এখন মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, জিরা সব কিছু এখন ভালো করে প্রথমে কষাবো, কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দেব। মোটা মোটা করে আলু কেটে নিচ্ছি। তরকারিটা প্রায় কিছুটা হয়ে আসছে, এখন জলের পানি দিয়ে দেব, আর একটু কষিয়ে তারপরে জলের পানি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার কাছে খুব ভালো গেছে। তারপর এখানে আমি রান্না করতেছি, সেটা একটু ভিডিওটা করলাম। আর তরকারি চুলাই, তরকারিগুলো হয়ে গেছে, আমি এখন একটু শুধু লবণটা দেখে তারপরে নামিয়ে নেব। আর একটা কথা, আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর একটা কথা, টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ ভাইয়া পুরা। টেনে টেনে ভিডিওটা দেখলে চ্যানেলের ক্ষতি হয়। একটা চ্যানেল দাঁড় করাইতে বা একটা ভিডিও বানাতে অনেক 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 কষ্ট করতে হয়। আপনারাও ইউটিউবার, আপনারা যে ভিডিও বানাচ্ছেন আপনারা কিন্তু বুঝতেছেন একটা ভিডিও করতে যে কতটা কষ্ট। প্লিজ টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ। অনেক কষ্ট করে একটা ভিডিও ছাড়া হয়, অনেক কষ্ট করে এমবি কিনা লাগে এবং কাজের পাশাপাশি একটা ভিডিও বানাইতে অনেকটা সময় জায়গা। ভিডিও বানালে কিন্তু অনেকটা কাজের বাদ দিয়ে তারপর ভিডিও বানাতে হয়। আর সারা দিনের কাজ তো ভিডিও বানানো যায় না, বোঝার একটু চেষ্টা করবেন আর টেনে টেনে ভিডিওটা বানাবেন না। এখানে আমি তরকারি হয়ে গেছে, যে পাতিলে আবার ঢেলে রাখবো সেই পাতিলটা আমি ধুয়ে নিচ্ছি। আমার বেসিনটা না বসে বসে ধোয়া লাগে, বেসিনটা নিচে, এই যে চুলার নিচে আছে না, চুলার পাশাপাশি বেসিন থাকে, ওই বেসিনগুলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া যায় না, বসে বসে ধোয়া লাগে। তারপর যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা নতুন এসেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তরকারিটা তো রান্না শেষ করলাম, ভিন্ডি ভাজি করতেছি, ভিন্ডি ভাজিটা বসাইয়ে দিছি, অলরেডি প্রায় হয়ে আসছে। এই যে ভিন্ডি ভাজিটা রান্না শেষ করলাম, এখন এই যে কিছুক্ষণ আগে নামাইলাম। এই যে আমরা এখন দুপুরে খাবার খেতে বসে গেলাম। এই যে দুপুরে খাবার খেতে এই যে ছেলে আসলো, তারপর আমরা দুপুরে খাবার খেতে বসলাম। আজকে দুপুরের জন্য কি কি রান্না করছি আবারও একটু বলে দিচ্ছি। এখানে আছে সিম দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া রুই মাছ রান্না,
আর এইখানে ভিন্ডি ভাজি। পাট শাক নিয়ে আসছে, আমি এখন রাত্রে এগুলা সুন্দর করে বেছে সুন্দর করে রাখলাম সকালে যাতে রান্না করতে সুবিধা হয়। আর এখানে কচু নিয়ে এসে, এই বড় বড় কচু কতগুলো আছে না, এটা কি ওল কচু কয় না কি জানি না। তারপরে এই যে ডাল, মুসুরি ডাল আনছে, ধনিয়া পাতা আনছে। এখন আমি এগুলা এই ডয়ের উপরে রেখে বসে বসে চেয়ারের উপরে বসে আর শাকগুলারে সুন্দর করে, কচুগুলো এখনও কাটি নাই, কাইটা রাখা দিব যাতে সকালে রান্না করতে সুবিধা হয়। আর শাকগুলো বেছে রাখছি। আর মিনি পা ভাঙ্গে তারপর আসলো, দেখেন কিছুক্ষণ পরে আসলো। এই দেখেন পায়ে ব্যথা পাইছে। এখন কি কুকুরে কামড় দিছে না কেউ কি মারছে কিনা জানি না, হঠাৎ করে এসে এসে আমার পিছে পিছে ম্যাও ম্যাও করতেছে। মিনু, কে মারছে? পা ভাঙছে কীভাবে? আরেকবারও এরকম হওয়া, পা ভাঙ্গিয়া তারপর আসলো। ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখছেন লেঙ্গুইতেছে। এ মিনি, কে মারছে? হ্যাঁ, কে মারছে তোমারে? পায়ে ব্যথা পাইছ? পায়ে ব্যথা পাইছ?